দেখেন আমার কি সুন্দর পাট শাক হয়েছে, আমি পাট শাকগুলো তুলে নিতেছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। বিদেশের মাটিতে বসে এরকম ফ্রেশ শাকসবজি খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। আমেরিকার মতো জায়গায় আমরা তো এখানে সামার অনেক কম সময়ের জন্য পাই। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে 3-4 মাস বেয়ারলি সামার পাওয়া যায়। এবছর তো সামারটা দেখতে দেখতে চলে গেল। আমরা সামার, আমার কাছে মনে হচ্ছে ওভাবে সামার পাওয়াও হয়নি। দেখেন কি সুন্দর লকলকা একদম কচি পাতা, মাশাল্লাহ। আমার অনেক ফেভারিট একটা শাক এটা, এই পাট শাকটা অনেক ভালো সুন্দর হয়েছে। আমার এই বছর আর তোলা হয়নি। আমি ভিডিওটা অনেক আগেই এডিট করে রাখছি, সময়ের জন্য আপলোড দেওয়া হয়নি। তো অরিজিনাল ভয়েসটা আমি রাখতে পারিনি, বাইরে অনেক নয়েজ হচ্ছে। দেখেন কি সুন্দর পাতা, একদম কুচি কুচি পাতা, শুধু আগাটাই নিছি আমি। আর এই তো এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বাই অরিজিনাল ভয়েসটা রাখা যায় না, বিকজ বাই আমাদের ব্যাকইয়ার্ডের পিছনে গার্ডেন স্টেট পার্কওয়ে হাইওয়ে, তখন অনেক নয়েজ হয়, সেজন্য আর আমার রাখা হয়নি। আর ওইদিকে আমি বোম্বাই মরিচটা দেখালাম, এগুলো তাবাসকান মরিচ। বোম্বাই মরিচ আমার অনেক ধরছে, এই মরিচটা অনেক প্রডিউস ভালো হয়, আমি এটা দেখি সিড রাখবো। এগুলো এত হার্ড কাটতে, এগুলো কাটতে গেলে ঢাল ভেঙে যায়, তো আমি সিজার দিয়ে কেটে নিছি অনেকগুলো। নখ পুরা ব্যথা হয়ে গেছে আমার, অনেকগুলো তুলছি আমি। আর এগুলো হচ্ছে থাই ভ্যারাইটি, থাই চিলি। এগুলো মাসাল্লাহ অনেক হয়েছে এবার আমার। মাসাল্লাহ চিলির বাম্পার ফলন হয়েছে। পুরা দেখতে থাকেন আমার সাথে, ভিডিওটা এনজয় করতে থাকেন। শুরুতেই দেখছেন আমি একটা মেগা বিগ হারভেস্টিং করছি আগস্টের শুরুর দিকে, ভিডিওটা আর হারভেস্টিং করা হয়েছে এগুলো। তা আপলোড, আর আমি বেবি টেবি নিয়ে বিজি ছিলাম, বাচ্চাদেরও তো স্কুল খুলে যাচ্ছে, আর আপলোড দেওয়া হয়নি। এগুলো আমি লটে মার্কেট থেকে, কোরিয়ান স্টোর থেকে, কোরিয়ান চাইনিজ স্টোর থেকে নিচ্ছি। এগুলো হচ্ছে থাই চিলি, মাশাল্লাহ ওগুলো মজা আছে, চিলিগুলো ঝালও আছে। চিলি অনেক হয়েছে এবার আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে চিলি তুলতে। এই যেগুলো সময়ের অভাবে তোলা হয়নি, এগুলো একদম রেড হয়ে গেছে, রাইপ হয়ে গেছে, পাকে গেছে। এটা হচ্ছে সুইট পেপার, এটা আবার ঝাল না, এটা হ্যালিপিনো। তো অনেক থাই চিলি অনেক ধরছে, আমি অনেকগুলো থাই চিলি তুলে নিয়েছি। অনেকগুলো কাঁচামরিচ পাকে গেছে, এখনই আধা ঝুড়ি হয়ে গেছে। দেখেন কি সুন্দর ফ্রেশ, এক ঝুড়ি তুলে ফেলছি আমি। তারপরে কয়েকটা হ্যালিপিনো তুলে নিই। আর এখান থেকে কিছু আমি সিডের জন্য রেখে দিব, নেক্সট ইয়ার দেখি ইনশাল্লাহ লাগাবো। বেবিদেরকে নিয়ে আসলে গার্ডেন করা অনেক টাফ, ভিডিও শেষে দেখবেন। ওরা আমার সাথে, ওদের অরিজিনাল ভয়েসটা আমি একটু রাখার চেষ্টা করছি, ওরাও এক্সাইটেড ছিল, ওরা আমার সাথে হারভেস্টিং করছে। তো ওগুলো সবটার ভিডিওতে শেয়ার করা যায় না, ভিডিও লম্বা হয়ে যায়। তো দেখেন এগুলো আমি কচু গাছ লাগাইছি, এখানে আবার আমার দেশি লাউ আরেকটা ধরছে, এটা আমার 7 নাম্বার লাউ, মাশাল্লাহ। আর শিমও ধরছে অনেক, এই দেশি শিম কিন্তু প্রচুর আসতেছে, ফুল আসতেছে, শিম ধরছে, তুলতেছি, খাইতেছি, সবাইকে দিচ্ছি। এগুলো কচু গাছ, এগুলো আমি মাটিতে লাগাইছি। তো এখন বেশ কিছু আমি কচু হারভেস্টিং করে নিব। তো ভিডিও শুরুতে আপনারা দেখছেন একটা মেগা হারভেস্টিং করছি আমি আগস্টের শুরুর দিকে। আমি সরি এসেছি লেটে আপলোড দেওয়ার জন্য। আর ভিডিওটা সবার কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর সবাই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ, যারা এখনও করেননি দেখতে থাকেন, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা, নোটিফিকেশান বাটনটা অন করে দিবেন, তখন আমি যখন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ অ্যাগেইন যারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতেছেন, থ্যাংকস অ্যাগেইন আপনাদেরকে। অ্যান্ড আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখানে আমি কতগুলো কচু পাতা কাটছি, এইটা আমি নাইফ দিয়ে, পরে আবার নাইফ আনতে হয়েছে আমার, মানে এটা রেগুলার দিয়ে কাটা যায়নি। পরে আমি একটা বিগ একটা ছুরি নিয়ে এসেছি, কেটে এগুলো আমি আবার নিচে মাটিতে রাখলাম আপাতত। এত লম্বা লম্বা মোটা মোটা কচু গাছ হয়েছে, এগুলো মানে আমার খুবই হ্যান্ডেল করতে, কাটতে কষ্ট হয়েছে। এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাটতেছি,
বেশ ভালোই কষ্ট হয়েছে। আর অনেক কচু হয়ে গেছে, আমার কাটা হয়নি, মানে খাবো খাবো করি বেবিদেরকে নিয়ে, তো স্টেমগুলো অনেক মোটা মোটা বড় হয়ে গেছে, তো ওগুলো কাটতেও কষ্ট হচ্ছিল আমার। দেখেন কি সুন্দর, চোখে দেখেই শান্তি, মানে নিজের কাছে জিনিস খাইতেছি, মানুষকে দিতেছি, সমানেই মানুষকে বিলাইতেছি, ওইটার আনন্দটাই অন্যরকম। তো আমি সবগুলো কচু পাতা কেটে দেখেন এখন হালকা হয়ে গেছে, কিছু নিয়ে টেবিলে রাখলাম, আরও কিছু নিয়ে রাখতেছি। অনেক হয়েছে, মানে আমি কেটে শেষ করতে পারতেছি না, এত হয়েছে মাশাল্লাহ। তো আমি এগুলো কিছু এগুলো ফ্রোজেনও করব, কারণ এত তো আর একসাথে খাওয়া যাবে না। মাশাল্লাহ দেখেন কি সুন্দর ফ্রেশ, মানে আমেরিকাতে আমরা বসে কচু গাছ লাগাই, কচু শাক খাচ্ছি, এটাই তো ভাবতেই অন্যরকম, কারণ এখানে সামারটা অনেক শর্ট আমাদের। তো আর কচু শাক কিন্তু আমেরিকাতে অনেক এক্সপেন্সিভ, 2-4টা পাতায় মনে হয় $10-15 এরকম রাখে, $15 নিচে পাওয়াই যায় না, এত এক্সপেন্সিভ। এখানে আমার কতগুলো কচু শাক হয়েছে। তো এগুলো তো আমি সব একসাথে খেতে পারবো না, আমি এগুলো ক্লিন করে প্রসেস করে কিছু রান্না করব আর কিছু ফ্রোজেন করে রেখে দিব আজকে। কত মোটা মোটা ডগা দেখেন, এই যে এক ঝুড়ি কাঁচামরিচ তুললাম, পাট শাক, তারপরে যে কচু শাক, আরও হারভেস্টিং বাকি আছে, আমার সাথে থাকতে থাকেন। This is my 7th flower, I think. মাশাআল্লাহ। তো আমি এখানে একটু আমার অরিজিনাল ভয়েসটাও রাখছি, লাউয়ের সাথে একটু পিকচারও তুলে নিলাম। কি সুন্দর মাশাআল্লাহ একটা দেশি লাউ হয়েছে। তো এটা আমার 7 নাম্বার লাউ ছিল, দেশি লাউ, মাশাআল্লাহ কি সুন্দর। এটা আজকে আমার মেগা হারভেস্টিং ছিল, নিজে খাইছি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দিচ্ছি। এই টাইপের লাউ আমার আরেকটা ধরছে রিসেন্টলি, তো এটা আমি বীজের জন্য রেখে দিচ্ছি। এই লাউটা মনে হয় 2 কেজির উপরে হবে, 2-3 কেজি, এত হেভি ছিল। দেখতে পিকচারে ছোট মনে হচ্ছে, বাট অনেক বড় এবং হেভি ছিল। তা আমি আরও কিছু দেশি বেগুন হারভেস্ট করে নিচ্ছি। মাশাআল্লাহ অনেকগুলো দেশি বেগুন ধরছে, এগুলো একটু গ্রিনের মধ্যে একটু পার্পল কালার, অনেক সুন্দর একটা কালার এই এগপ্ল্যান্টগুলো, আর খেতেও কিন্তু মজা। এই এগপ্ল্যান্টগুলো সাদাগুলো এগুলো বেশ ভালোই মজা। এগুলো 2 টাইপস হয়েছে, একটু কতগুলো একটু মোটা, আবার কতগুলো একটু লম্বা টাইপের হয়েছে। তো আমি এখানে বরবটি শিম, এগুলো ছোট দেশি শিমগুলো বেশ ভালোই, বরবটি শিম পাইছি, বেগুন পাইছি অনেকগুলো। তো সবগুলো আমি হারভেস্ট করে নিলাম একে একে। তো ভিডিওতে তো শুরুতেই আপনারা দেখছেন আমি একটা মেগা হারভেস্টিং করছি, তো সেটাই আপনাদেরকে সাথে নিয়ে এখন হারভেস্ট করতেছি সবগুলো একে একে। কি সুন্দর অনেকগুলো কিন্তু এগপ্ল্যান্ট পাইছি আমি, এগুলো এতে এখন সবগুলো টেবিলে এনে রাখলাম বাইরে আউটডোরে ডেকে। কত সুন্দর সবজি, চোখে দেখেই শান্তি, মন জুড়াই যায়। নিজে হাতে ছোট্ট একটা বেবি গাছ লাগাইছি, সেটাকে বড় করছি যত্ন করে, টেক কেয়ার করে। ভিডিওটা আমার আগস্টের শুরুর দিকে শ্যুট করে রাখছিলাম, আমি এডিটও করে রাখছিলাম, বাট আমার আর ভয়েস ওভার দিয়ে আমি ডাইরেক্ট ভয়েসেই দেই, তো এটাতে অনেক সাউন্ড হচ্ছিল আমাদের হাইওয়ে সাউন্ড, সেজন্য আমি অরিজিনাল ভয়েসটা রাখতে পারিনি। তো ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিয়ে সুন আমি এটা আপলোড দিয়ে দিব। এখানে আমার সৈন্যবাহিনীও আমার সাথে চলে আসছে, ওদের অরিজিনাল ভয়েসটা আমি রাখার চেষ্টা করছি, ওরা এনজয় করছে। আলহামদুলিল্লাহ ওরা অনেক এনজয় করতেছে, ওরাও আমার সাথে ছিল। ভিডিওতে আমি সবার শেয়ার করা যায়নি, তো লাস্টে একটু ওদেরকে রাখলাম। ওরা খুবই এক্সাইটেড এতগুলো ভেজিটেবল দেখে, ওরা এগুলো নিয়ে আবার একটু ওদের সাথে ওরা একটু পিকচার তুললো। তো দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো ভেজিটেবল আজকে হারভেস্টিং করলাম আপনাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ আস, থ্যাংক ইউ।